নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টেপ আপ স্টাডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব ডিরেকশন টেস্ট জিআই স্পেশাল ক্লাস ফর এসএসসি এমটিএস সিএইচএসএল এসএসসি জিডি এবং অন্যান্য সব রকম চাকরি বাকরি পরীক্ষার জন্য। তো শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে প্রথম কোশ্চেনে, দীপক স্টার্টস ওয়াকিং। তো দীপক হাঁটতে শুরু করলো স্টেট টুয়ার্ডস ইস্ট। স্টেট টুয়ার্ডস ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক বরাবর। তো আগের ক্লাসে আমি দেখিয়েছি জিআই আমরা কীভাবে করি, একদম নতুন টেকনিক। ইস্টের দিকে গেল, তো ইস্ট কোন দিকে হয়? এদিকে। ইস্টের দিকে কত গেল? 75 মিটার্স। 75 মিটার্স 75 মিটার্স। তারপরে কমা, হি টার্নস টু দ্য লেফট, মানে এখান থেকে সে ইস্টের থেকে বাঁ দিক গেল। তো ইস্টের থেকে যদি বাঁ দিক যায় তাহলে কোন দিকে? উত্তর দিকে হচ্ছে, তাহলে যাচ্ছে কোন দিকে? উত্তর দিকে যাচ্ছে। এখন কতটুকু গেল? ওয়াক্স 25 মিটার, মাত্র 25 মিটার যাচ্ছে। তো এখানে লিখব 25। দেন তারপরে কি বলছে, এগেন হি টার্নস, মানে এগেন মানে আবার সে টার্ন করলো, মানে টার্ন মানে কি? ঘোরা। টার্নস টু দ্য লেফট মানে আবার বাঁ দিকে। তো উত্তর দিকে বাঁ দিক কোন দিক? এদিকে, পশ্চিম দিকে। কতটা? 40 মিটার, 40 মিটার্স। এটা 46 মনে হচ্ছে, 40 মিটার্স। এগেইন হি টার্নস টু দ্য লেফট মানে এখান থেকে আবার বাঁ দিকে। তো পশ্চিম দিকের থেকে আমরা যদি পশ্চিম দিকে মুখ করে থাকি, যদি আমরা সেখান থেকে যদি বাঁ দিকে যাই তাহলে কোন দিকে হবে আমার? দক্ষিণ দিকে, সাউথে। কতটুকু গেল? 25 মিটার্স। 25 মিটার্স 25। তোমাদের বোঝার সুবিধার্থে দেখো, দীপক পূর্ব দিক বরাবর সোজা হাঁটা শুরু করলো। দীপক স্টার্টস ওয়াকিং স্টেট টুয়ার্ডস ইস্ট। দেন তারপরে কি বলছে, 75 মিটার হাঁটার পর আফটার ওয়াকিং 75 মিটার্স। তো তোমাদের যাতে পুরোটা ট্রান্সলেট করতে সুবিধা হয় সেই জন্য আমি নিচে পুরো বাংলায় হুবহু ট্রান্সলেশন একদম সুন্দর করে ট্রান্সলেশন করে দিয়ে দিয়েছি। দেখো, তোমাদের যদি দরকার হয় তোমরা পড়ে নিও, কিন্তু চেষ্টা করবে যাতে ইংলিশ টার্মের সাথে তোমরা একদম পরীক্ষা, ইংলিশ টার্মের সাথে যদি তোমরা পরিচিত না হও তাহলে এক্সাম হলে তোমাদের খুব অসুবিধা হবে। তো এখান থেকে কি সোজাসুজি কত আছে? 25 ক্যান্সেল আউট। দেন 40 আর হচ্ছে 75। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 35 কোন দিকে হবে? যেদিকে মান বড়ো কোন দিকে মান বড়ো? 75-এর দিকে মান বড়ো। তো এখানে লিখব 35। তো আমার আনসার কী আসবে? হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে এখন সে কত দূরে আছে। তো কত দূরে আছে? আর মান 35 এসছে, তো মানে কি 35 মিটার দূরে আছে। বোঝা গেল? দেখা যাক নেক্সট কোশ্চেন কী আছে আমার। দেখো নেক্সট কোশ্চেন বলছে, কুনাল ওয়াক্স 10 মিটার টুয়ার্ডস নর্থ, মানে কুনাল 10 কিলোমিটার উত্তর দিকে হাঁটলো। উত্তর দিক কোন দিকে? এদিকে। কত? 10 কিলোমিটার। তারপরে কি বলছে, হি ওয়াক্স 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। এবার বলছে এখান থেকে আবার সাউথে যাচ্ছে কত? 6 কিলোমিটার। তো আমরা সোজাসুজি সাউথে পয়েন্ট করে দেবো। সাউথে পয়েন্ট করে কত লিখব? 6। দেন হি ওয়াক্স 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, মানে এখন সে 3 কিলোমিটার পূর্ব দিকে হাঁটলো। তো পূর্ব দিক কোন দিক? এই দিকে। 3 কিলোমিটার হাঁটলো। তারপরে কি বলছে, হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশান ইজ হি উইথ রেফারেন্স টু হিজ স্টার্টিং পয়েন্ট, মানে এখন সে শুরু স্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে। তো এরকম করলে আমরা কি বিয়োগ করবো? সোজাসুজি বিয়োগ করি তাহলে কি কত? 10 থেকে 6 বিয়োগ করলে 4। যেদিকে মান বড় সেদিকে লিখব। মান কোন দিকে বড় ছিল আমার? উত্তর দিকে 10-এর দিকে বড় ছিল, 4 লিখলাম। এবার দেখো যখন আমার দুই দিকে মান আসলো, যখন আমার মান আছে
নর্থেও আছে, মান আমার নর্থেও আছে আর আছে ইস্টেও। তাহলে আমার ডিরেকশান কোন দিকে হবে? মিডিল পয়েন্টে। তো ডিরেকশান হবে আমার হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশান হবে। আর আমার দূরত্বটা কী করে বের করবো, ডিস্টেন্স কী করে বের করবো? তো ডিস্টেন্স হবে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো কত হচ্ছে? √16 প্লাস 9 ইকুয়ালস টু √25 ইকুয়ালস টু 5। তো আমার ডিরেকশান নর্থ ইস্ট আর আমার দূরত্ব কত? 5 কিলোমিটার। নেক্সট কোশ্চেন দেখো, রোহান ওয়াক্স আ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। তো রোহান উত্তর দিকে 3 কিলোমিটার হাঁটলো, 3 কিলোমিটার হবো। দেন টার্নস টু হিজ লেফট। এবার উত্তর দিকে যদি আমার মুখ থাকে, এখান থেকে বাঁ দিক কোন দিকে? পশ্চিম দিকে হচ্ছে। পশ্চিম দিকে মুখ করে কত গেল? 2 কিলোমিটার। হি এগেইন টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 3 কিলোমিটার। এখান থেকে আবার বাঁ দিকে মানে দক্ষিণ দিকে 3 কিলোমিটার। অ্যাট দিস পয়েন্ট হি টার্নস টু হিজ লেফট। এখান থেকে আবার বাঁ দিকে, যদি এদিকে আমাদের দক্ষিণ দিকে মুখ থাকে তাহলে বাঁ দিক কোন দিকে? এদিকে হচ্ছে। এখানে আসলো কত? 3 কিলোমিটার। বলছে হাউ মেনি কিলোমিটার্স ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে শুরুর স্থান থেকে সে কত দূরে আছে। তো এখন আমার কি করতে হবে? 3 3 ক্যান্সেল আউট, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1। 1 কোন দিকে? যেদিকে মান বসে সেদিকে লিখবো 1, পূর্ব। তো আমার আনসার যদি চাই যে কোন দিকে আছে, তাহলে কোন দিকে? পূর্ব দিকে আছে, কারণ কি আমার আনসার পূর্ব দিকে বেরিয়েছে। তো 1 কিলোমিটার ইস্ট, 1 কিলোমিটার ইস্ট। বোঝা যাচ্ছে? তো নেক্সট কোশ্চেন দেখি আমরা কি বলেছে। মানিক ওয়াকড 40 মিটার্স টুয়ার্ডস নর্থ। 40 মিটার নর্থের দিকে। টুক লেফট টার্ন অ্যান্ড ওয়াক 40 মিটার্স। লেফট টার্ন অ্যান্ড ওয়াক 40 মিটার্স। তো এখান থেকে বাঁ দিকে যদি যায়, এদিকে হচ্ছে 40 মিটার্স। অ্যান্ড এগেইন টুক এ লেফট টার্ন অ্যান্ড ওয়াকড 40 মিটার্স। ও আগেরটা আমরা ভুল করেছি, এখানে 20 মিটার হবে। এটা 20 মিটার হবে, 20 মিটার। অ্যান্ড এগেইন লেফট টার্ন, এখান থেকে লেফট টার্ন এদিকে কত? 40 মিটার্স। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশান ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। তো 40 ক্যান্সেল আউট। তো কত আনসার? 20। কোন দিকে? ওয়েস্টের দিকে, ওয়েস্ট। তো দেখেছো কত ইজিলি তোমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। বলছে নমিতা ওয়াক্স 14 মিটার টুয়ার্ড ওয়েস্ট, মানে পশ্চিম দিকে 14 মিটার হাঁটলো। দেন টার্নস টু হার রাইট অ্যান্ড ওয়াক 14 মিটার্স, মানে এখান থেকে ডান দিকে ঘুরে, মানে উপর দিকে নর্থে কত? সেম 14 মিটার। অ্যান্ড দেন টার্নস টু হার লেফট অ্যান্ড ওয়াক 10 মিটার্স। তো এইখানে আমাদের উত্তর যদি মুখ থাকে আমার, এখান থেকে বাঁ দিক কোন দিকে? পশ্চিম দিকে। তো এই দিকে পশ্চিম দিকে 14 মান রয়েছে একবার। তো এখানে কি করব আমরা? কমা দিয়ে দেবো। কমা দিয়ে কত লিখব? যতটুকু গেল 10, কমা দিয়ে 10 লিখে দিলাম। তারপরে কি বলেছে? এগেইন টার্নিং টু হার লেফট হি ওয়াক্স 14 মিটার্স, মানে এখান থেকে এই পশ্চিম দিক থেকে আবার
সে বাঁ দিকে গেল কত 14 মিটার, তো সাউথে গেল 14 মিটার। এখন কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট পজিশন। বলছে এখন এত দূর যাওয়ার পরে সে যেখানে আছে এবং যেখান থেকে শুরু করেছিল তার মধ্যে ডিস্টেন্স কত। তো ডিস্টেন্স আমরা সহজে বের করতে পারবো, 14 সহজে ক্যান্সেল আউট হওয়ার পরে যখনই একই দিকে মান থাকবে এবং তারা কমায় থাকবে অ্যাকচুয়ালি, তো তাদের মধ্যে কি যোগ হবে, তো 14 আর 10 24, তো আনসার হচ্ছে 24। এবার যদি তোমার দিক চায় তাহলে কী হবে, ওয়েস্ট, 24 মিটার ওয়েস্টে আছে। দেখা যাক পরের কোশ্চেন কি আছে। বলছে এ ম্যান লিভস ফর হিজ অফিস ফ্রম হিজ হাউস। তো এক ব্যক্তি বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। তারপরে কি বলছে, হি ওয়াকস টুয়ার্ডস ইস্ট, মানে সে পূর্ব দিক বরাবর হাঁটলো। আফটার মুভিং এ ডিস্টেন্স অফ 20 মিটার, মানে পূর্ব দিক বরাবর 20 মিটার হাঁটার পরে, তো এখানে 20 মিটার হাঁটার পরে হি টার্নস সাউথ অ্যান্ড ওয়াকস 10, সে সাউথের দিকে ঘুরলো, মানে এই দিকে ঘুরলো, সাউথ যেদিকে হয় সেদিকে ঘুরলো। কত দূর হাঁটলো, 10 মিটার হাঁটলো। দেন হি ওয়াকস 35 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, তো ওয়েস্টের দিকে 35 মিটার হাঁটলো। অ্যান্ড ফার্দার 5 মিটার টুয়ার্ডস নর্থ, এবং এখান থেকে নর্থে গেল 5 মিটার। হি টার্নস টুয়ার্ডস ইস্ট অ্যান্ড ওয়াকস 15, তো এখান থেকে ইস্টে গেল, তো ইস্টে একটা মান রয়েছে, তো কি কমা দিয়ে লিখব 15, লিখে দিলাম কমা দিয়ে আমরা 15। তো এখন কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য স্ট্রেট ডিস্টেন্স বিটুইন হিজ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, মানে বলছে যে তার পূর্বের স্থান এবং বর্তমানের স্থানের মধ্যে দূরত্ব কত। তো আমরা দেখে নিই, 20 আর 15 35, আর 35 ক্যান্সেল আউট হয়ে গেল। 5 থেকে 10 আমরা বিয়োগ যদি করি, তো 10 থেকে 5 গেলে 5 থাকে, সেটা কোন দিকে হবে, যেদিকে বড় মান আছে এই দিকে হবে। তো আনসার কি 5 মিটার কোন দিকে, যেদিকে আছে সেদিকে সাউথে, 5 মিটার সাউথ। আমরা দিক চাইনি, তো আমরা অবশ্যই বলে দিতে পারবো। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। বলছে এ চাইল্ড লুকিং ফর হিজ ফাদার, এ চাইল্ড ইজ লুকিং ফর হিজ ফাদার, মানে একটা শিশু তার বাবার সন্ধান করছে। হি ওয়েন্ট 90 মিটার্স ইন দ্য ইস্ট, সে ইস্টে 90 মিটার গেল, টার্নিং টু হিজ রাইট, মানে সে ডান দিকে ঘুরে ইস্টে গেল। তো এইখানে যদি সে থাকে তবেই তো সে ডান দিকে ঘুরে ইস্টে যেতে পারবে। তো এইখানে ইস্টে গেল 90 মিটার, ইস্টে 90 মিটার গেল ডান দিকে ঘুরে। আচ্ছা, ডান দিকে ঘুরে যাওয়ার আগে বিফোর টার্নিং টু হিজ রাইট, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, আমাদের পড়তেই গন্ডগোল হয়ে গেছে, সেজন্য পুরোটা গন্ডগোল হয়ে গেছে। দেখো, হি ওয়েন্ট 90 মিটার্স ইন দ্য ইস্ট, সে ইস্টে 90 মিটার গেল। বিফোর টার্নিং টু হিজ রাইট, মানে সে ডান দিকে ঘোরার আগে পূর্ব দিকে 90 মিটার গেল। তো এরপরে কি করবে, এরপরে ও ডান দিকে ঘুরবে। তো ডান দিকে ঘুরে কত গেল 20 মিটার, তো ডান দিকে গেল 20। বিফোর টার্নিং টু হিজ রাইট এগেইন টু লুক ফর হিজ ফাদার অ্যাট হিজ আঙ্কেলস প্লেস, তো এখান থেকে সে আবার কি ডান দিকে যাবে,
ডান দিকে কী করতে যাবে, তার আঙ্কেল মানে ওই কাকার বাড়িতে যাবে তার বাবার সন্ধান করতে, কাকার বাড়িতে যাবে তার বাবার সন্ধান করতে। এখানে ট্রান্সলেশনে কি গন্ডগোল হয়েছে? এখান থেকে 30 মিটার বলছে, এখান থেকে বলছে 30 মিটার। ইংলিশ ট্রান্সলেশনে যাই, বাংলাটা আমরা আপাতত দেখছি না কি আছে, আমার অঙ্কে গন্ডগোল হচ্ছে। এখানে 20 আছে, এখানে আবার 30 আছে, দেখছি। হিজ ফাদার ওয়াজ নট দেয়ার, মানে তার বাবা ওখানে ছিল না, তার বাবা ওখানে ছিল না। ফ্রম দেয়ার মানে সেখান থেকে, হি ওয়েন্ট 100 মিটার্স টু দ্য নর্থ, তো এখান থেকে সে 100 মিটার নর্থে গেল। বিফোর মিটিং হিজ ফাদার অন দ্য স্ট্রিট, মানে 100 মিটার নর্থে যাওয়ার পরেই সে তারপরে তার বাবাকে রাস্তায় দেখা পেল। তো এখন আমার যোগ বিয়োগ করতে হবে, এখন যোগ বিয়োগ করতে হবে। তো 20 আর 100 ক্যান্সেল করলে 80 হয়, যেদিকে বড় মান সেদিকে লিখব। এটা হয় 60, যেদিকে বড় মান সেদিকে লিখব। তো আমার এখন মানটা দুদিকে এসছে, আমার এখন মানটা এসছে দুই দিকে, 80 আর 60। তো ডিরেকশান কোন দিকে হবে সব সময় বলেছি, ডিরেকশান হবে মিডিল বরাবর যখন দুদিকে মান থাকবে, তো ডিরেকশান মিডিল বরাবর। তো ডিরেকশানটা আমাদের কোনটা আসছে, নর্থ ইস্ট ডিরেকশান আসছে। আর ডিস্টেন্স কত, √80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, মানে 6400 প্লাস 3600 ইকুয়ালস টু √। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি 8 × 64, 6 × 36, 64 যোগ করলে আমার হচ্ছে কত, 100 রুট করলে কত হচ্ছে 10। তো সেরকমই সিমিলারলি 80 আর 60 √ওভার করলে কত, একটা 0 বেশি আছে, তাই কত হবে, 100 হবে। এখানে ট্রান্সলেশনে বাংলা ট্রান্সলেশনে একটু গন্ডগোলের জন্য বাংলা ট্রান্সলেশন দিয়ে অঙ্কটা করতে পারছিলাম না, তো ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টার্মটা ঠিক আছে, ইংলিশটা দিয়েই তোমরা করো। নেক্সট কোশ্চেন বলছে রসিক ওয়াক্স 20 মিটার নর্থে গেল 20 মিটার, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 30 মিটার। এখান থেকে রাইটে কোন দিকে, পূর্ব দিকে, 30 মিটার গেল। দেন হি টার্নস লেফট, একটা লাইন স্কিপ করে দিয়েছি, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 30 মিটার। এখান থেকে রাইট কোন দিকে, সাউথে 35। দেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার্স। এখান থেকে লেফটে কোন দিকে, আবার ইস্টে চলে আসছে 15 মিটার্স। দেন হি এগেইন টার্ন লেফট অ্যান্ড ওয়াক্স 15 মিটার। এখান থেকে লেফট 15 মিটার, কমাতে লিখলাম 15 মিটার। ইন হুইচ ডিরেকশান অ্যান্ড হাউ মেনি মিটার্স অ্যাওয়ে ইজ হি ফ্রম হিজ অরিজিনাল পজিশন। তো বলছে সে তার পূর্বের স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে। তো 35 ক্যান্সেল আউট যদি করে দিই আমরা, তো আমার 45 মিটার কোন দিকে, ইস্টে, একদম ইজি। নেক্সট কোশ্চেন দেখো,
এ ওয়াক্স 10 মিটার্স ইন ফ্রন্ট, মানে এ সামনের দিকে 10 মিটার গেল। তো এখন এখানে কোনো দিক বলেই দেয়নি, কোনো দিক বলেই দেয়নি, তো আমরা সামনের দিকে গেল, তো এখান থেকে সামনের দিকে আমরা এদিক ধরে নিচ্ছি। 10 যে কোনো একটা দিক ধরে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তোমার এদিকে ধরে করতে পারো, এদিকে ধরে করতে পারো, এদিকে ধরে করতে পারো, যে কোনো দিক ধরে করতে পারবো, যেহেতু বলেনি কোন দিকে। তো আমি ধরে নিলাম সামনের দিকে গেল, মানে নর্থে ধরে নিয়েছি, নর্থের দিকে গেল 10 মিটার অ্যান্ড 10 মিটার্স টু রাইট। তো এখান থেকে রাইটে কত, 10 মিটার গেল। দেন এভরি টাইম টার্নিং টু লেফট হি ওয়াক্স 5, 15 অ্যান্ড 15 মিটার রেসপেক্টিভলি। তো প্রতিবার এখান থেকে প্রতিবার সে কয়বার, 1, 2, 3 বার প্রত্যেকবার লেফটে গেল। তো লেফট কি, এদিকে এদিকে এদিকে, লেফটের দিকে গেল কত, এখান থেকে লেফটে প্রথমে 5, তারপরে কত 15, দেন আবার কত 15। তো এখান থেকে লেফটে 5, লেফটে 15, লেফটে আবার 15, বোঝা গেল। এখন বলছে হাউ ফার ইজ হি নাও ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, মানে এখন সে শুরুস্থান থেকে কোন দিকে আছে। তো 15, 10, 5, 15, 15 আর 15 ক্যান্সেল আউট, 15 থেকে 10 বের করলে 5 মিটার। এখানে কোনো দিক বলেনি, সেখানে দিক চাইও নি। নেক্সট কোশ্চেন দেখো, রাজ ট্রাভেল ফ্রম পয়েন্ট এক্স স্টেট টু ওয়াই অ্যাট এ ডিস্টেন্স অফ 80 মিটার্স। তো রাজ কি করলো, এক্স পয়েন্ট থেকে সোজা ওয়াই পয়েন্টে যাত্রা করছিল কত দূরত্বে, 80 মিটার। তো ধরে নিই এটা এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট। তো এখান থেকে এই পর্যন্ত কত মিটার গেল, 80 মিটার। স্ট্রেট টু বলেছে, কোনো দিক বলেনি, দিক আমরা লিখিও নি, এইদিকে নিলাম, উত্তর দিকে নিলাম, 80 মিটার গেল। হি টার্ন রাইট অ্যান্ড ওয়াকড 50 মিটার্স, এখান থেকে ডান দিয়ে ঘুরলো, 50 মিটার গেল। দেন এগেইন হি টার্ন রাইট অ্যান্ড ওয়াট আছে, এটা ওয়েন্ট হবে 70 মিটার। এখান থেকে রাইটে সাউথ 70 মিটার গেল। ফাইনালি হি টার্ন রাইট অ্যান্ড ওয়াকড 50 মিটার, এখান থেকে রাইটে, এখান থেকে রাইট কোন দিকে, এই দিকে কত মিটার, 50 মিটার। তো এখন দেখো আর কি বলছে, হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে সে শুরুস্থান থেকে কত দূরে আছে, শুরুস্থান থেকে কত দূরে আছে। তো 50-50 ক্যান্সেল আউট, 80 থেকে 70 বের করলে 10 কোন দিকে বসাবো, যেদিকে বড় মান সেদিকে বসাবো। যেহেতু এখানে দিক চাইনি, কিন্তু সবসময় খেয়াল রাখবে তোমরা দিক চায়, তো যেদিকে বড় আনসার হবে, সে বড় সংখ্যা থাকবে সেদিকেই সবসময় বসাবে। তো এখানে আমার আনসার কত, 10 মিটার। দিক চাইনি, সেজন্য আমরা দিইনি। তো বোঝা গেল বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা দেখে তোমরা মোটামুটি সব রকম ডিরেকশন টেস্ট তোমরা আরামসে করতে পারবে। তো এখানেই শেষ হলো আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা।